প্রায় ৭ মাসের মাথায় আবারও বাড়ল অন্তর্বর্তী সরকারের কলেবর। উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন এনজিও প্রতিনিধি অধ্যাপক সিআর আবরার। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে সচিবালয়ে এসেই তিনি বলেন, আগামী ৮ থেকে ১০ মাসের মধ্যে একটি বিজ্ঞান, আধুনিক এবং বাস্তবসম্মত শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তোলার চেষ্টা করবেন। আর এ সময় বিদায়ী উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ আশা করেন, বর্তমান শিক্ষার দুরবস্থা কমবে নতুন উপদেষ্টার হাত ধরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক, শরণার্থী ও শ্রম অভিবাসন বিশেষজ্ঞ অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বা সিআর আবরার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আসেন নতুন উপদেষ্টা সিআর আবরার। সাথে ছিলেন আগের শিক্ষা উপদেষ্টা এবং বর্তমান পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। অবহিত করেন মন্ত্রণালয়ের বিভিন্ন কাজ সম্পর্কে। বর্তমান শিক্ষার নানা অব্যবস্থাপনা নিয়ে কথা বলেন ডক্টর ওয়াহিদ উদ্দিন। আমি এই সব দায়িত্ব পালন করতে করতে আস্তে আস্তে ঝিমিয়ে পড়ছিলাম এবং কাজের গতি কমে যাচ্ছিল। সমস্যাগুলো কিছুটা সমাধান হয়েছে, বাকিগুলো এগুলো চালিয়ে নিতে যাওয়া একটা বড় চ্যালেঞ্জ। নতুন উপদেষ্টা সিআর আবরার কথা বলেন তার পরিকল্পনা নিয়ে। বিজ্ঞান প্রযুক্তি ভিত্তিক সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং মূল্যবোধ তৈরিতে কাজ করবেন তিনি, যা এই সরকারের মেয়াদেই সম্ভব। আমি এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে। আমরা মনে করি অনেক কিছুই আছে যেগুলো হয়তো ৮-১০ মাসের মধ্যে যায় সরকারের মেয়াদকালীন সময়, সেগুলোকে ঠিক করে সেটাকে কার্যকর করা। দ্যাট ইজ দ্য গোল। জানান এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি। মাননীয় প্রধান উপদেষ্টা যখন আমাকে এই দায়িত্ব দিলেন, আমি মনে করি যে এটা একটা ইটস এ চ্যালেঞ্জ, যে ছাত্র স্কুলে যাচ্ছে তার সেও এটার পার্ট, সেই পরিবারও এটার পার্ট। সো ইটস এ বিশাল একটা যজ্ঞ। আমি মনে করি ইটস এ রেয়ার অনার দ্যাট আই হ্যাভ গিভেন দিস টাস্ক। সকলের সহযোগিতায় শিক্ষা খাতের সমস্যা সমাধানে এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে কাজ করবেন বলে জানান নতুন শিক্ষা উপদেষ্টা। এদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন শেখ মঈনুদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়ব। বুধবার প্রজ্ঞাপন জারি হয়েছে। তাদের মধ্যে শেখ মঈনুদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমদ তৈয়ব ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।